আগামী সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে মস্কো ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সম্মেলনে হাজির হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দেয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়া একটি জটিল পর্যায় পার করলেও এই সংকট তাদের অনেক কিছু শিখিয়েছে। আমাদের শীর্ষ রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার এই সম্মেলনটি দেশের জন্য অত্যন্ত কঠিন এবং ভাগ্য নির্ধারক একটি সময় অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সময়টি মূলত পুরো বিশ্বের এক মৌলিক ও পদ্ধতিগত পরিবর্তনের রূপান্তরকাল। আমরা একটি জটিল স্তর পার করছি ঠিকই, তবে এটি আমাদের শিখিয়েছে রাশিয়ার একজন নাগরিক হওয়ার প্রকৃত অর্থ কী। ক্রেমলিন প্রধান যখন এই রাজনৈতিক বার্তা দিচ্ছেন, ঠিক তখনই ইউক্রেনের সীমান্ত জুড়ে চলছে তুমুল সামরিক সংঘাত। রবিবার দিনের বেলায় ইউক্রেনের জাপোরিজিয়া শহরের আবাসিক এলাকায় শক্তিশালী গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে ধসে পড়ে বেশ কিছু ব্যক্তিগত বাড়ি ও বহুতল ভবন। মুহূর্তেই আগুনের গ্রাসে পরিণত হয় গ্যারেজে থাকা গাড়িগুলো। মানুষ এখন ক্লান্ত, আমাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। স্নায়ুর উপর চাপ আর সহ্য করা যাচ্ছে না। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক মানুষ মারা যাচ্ছে। এই ভয়াবহতা এবার বন্ধ হওয়া উচিত। সামনে আমরা আর ভালো কিছু দেখছি না। ইউক্রেনিয়ান জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারী ও একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইউক্রেনিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে রাশিয়ার সীমান্ত ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পুতিন। সব মিলিয়ে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান সীমান্ত পর্যন্ত চলমান এই ভূরাজনৈতিক সংকট দিন দিন আরও জটিল রূপ ধারণ করছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।